মেকআপ করতে আমরা সবাই ভালোবাসি, তবে মেকআপ করার সময় আমাদের অনেকগুলো কনফিউশন থাকে। কোন প্রোডাক্টটা আগে অ্যাপ্লাই করব? আগে কি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, না প্রাইমার, নাকি ফাউন্ডেশন, নাকি কনসিলার? আর কোনো চিন্তা নেই, এত কিছু সমস্যা। সত্যি এই সমস্যা থাকলে তো মেকআপ করা দায়, কিন্তু আজকের এই ভিডিও দেখার পর তোমাদের আশা করি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন মেকআপ নিয়ে আর হতে হবে না। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রাণী ফ্রম ইন্দ্রাণীস মেকওভার। তাহলে চলো আজকে তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা পরপর এবং কোন কোন প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে পারবে। তোমাদেরকে দেখাবো যে কোন প্রোডাক্টটা তোমরা কখন ইউজ করবে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে যেটা আমাদের মেকআপের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে আমরা আমাদের যে ফেসটা আছে সেটাকে একদম ক্লিন করে নিতে হবে। সেটা ফেস ওয়াশের মাধ্যমেও হতে পারে অথবা ওয়েট ওয়াইপসের ক্ষেত্রেও হতে পারে। এরপর আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে টোনার। টোনারের ক্ষেত্রে স্কিন টাইপ অনুযায়ী টোনার অ্যাপ্লাই করবে, বা তোমরা কিন্তু টোনারের বদলে গোলাপ জলও অ্যাপ্লাই করতে পারো। এরপর যেটা করব, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ময়শ্চারাইজ করা। বিশেষত এই শীতকালে আমাদের স্কিনকে কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে। তো তার জন্য আমাদের খুব ভালো একটা ময়শ্চারাইজার বেছে নিতে হবে। তো আমি আজকে তোমাদেরকে যেই ময়শ্চারাইজারটা সাজেস্ট করব সেটা হচ্ছে নিভিয়া সফট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা, এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার এবং শীতকালের জন্য খুব ভালো। তো তোমরা এই ধরনের ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর একটা যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে পন্ডস। তো এটা গরমকালে তোমরা বেশি অ্যাপ্লাই করবে, কারণ গরমকালে আমাদের এই ময়শ্চারাইজারটা খুব ভালো যায় গরমকালের জন্য, আর শীতকালের জন্য এই ময়শ্চারাইজারটা তোমরা অ্যাপ্লাই করবে। তো ময়শ্চারাইজার তো হয়ে গেল। এরপর যেটা করতে হবে, কিছুক্ষণ সেই ময়শ্চারাইজারটাকে স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু ছেড়ে দিতে হবে। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি, পরপর প্রোডাক্ট অ্যাপ্লাই করতে থাকি কিন্তু প্রোডাক্টগুলো স্কিনে অ্যাবজর্ব হওয়ার সময়টা আমরা দিই না। সেই কারণে আমাদের মেকআপ খুব তাড়াতাড়ি উঠে যায় এবং মেকআপটা খুব কেকি হয়ে যায় এবং দেখতে খুব বাজে লাগে। তো সেজন্য সবসময় আমাদের স্কিনকে টাইম দিতে হবে মেকআপটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইমার। তো প্রাইমারের ক্ষেত্রে তোমরা এখানে যেটা ইউজ করতে পারো, রিকোডের একটা প্রাইমার। এটা একটা দারুণ প্রাইমার, খুব সুন্দর প্রাইমার, এবং প্রাইমারটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করবে। তো এটা তোমরা ইউজ করতে পারো। এরপর যেটা করব, দেখতে পারো এটা হচ্ছে এলেগালের একটা প্রাইমার। এছাড়া মেবলিন আছে, বিভিন্ন কোম্পানির প্রাইমার কিন্তু রয়েছে। আচ্ছা, এবার এক্ষেত্রে বলে রাখি, প্রাইমার আমাদের মেকআপটা কি করতে সাহায্য করে? প্রাইমার কিন্তু আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে এবং ওপেন পোরসের সমস্যা থাকলে সেটাও কিন্তু সমাধান করে দেবে প্রাইমার। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের চোখের তলায় অনেক সময় ডার্ক সার্কেল থাকে বা আমাদের ফেসে অনেক সময় ডার্কনেস থাকে। তো সেগুলোকে হাইড করার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কনসিলার। এটা আমি লাইট শেডের কনসিলার দেখাচ্ছি, কিন্তু যখনই কোনো ডার্ক সার্কেল হোক বা কোনো ব্ল্যাক স্পট হোক, সেগুলোকে কভার করার জন্য তোমাদেরকে কিন্তু অরেঞ্জ কালারটা ইউজ করতে হবে। আদারওয়াইজ তোমাদের স্কিন শেড থেকে 2-3 শেড ডার্কার কোনো কনসিলার ইউজ করতে হবে। তো এরপর আমরা যেটা করব, আমরা কনসিলার দিয়ে বা কারেক্টার দিয়ে আমাদের ফেসটাকে কিন্তু কারেক্ট করে নেব। নেক্সট যেটা করব আমরা সেটা হচ্ছে ফাউন্ডেশন ইউজ করব। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কোন ফাউন্ডেশনটা সবচেয়ে ভালো। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা দেখতে পারো। এবার বলি ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা কোন কোন ফাউন্ডেশন ইউজ করতে পারি। ফার্স্ট যে ফাউন্ডেশনটা আমি দেখাচ্ছি, এটা ইনসাইডের একটা ফাউন্ডেশন। এটা খুব ভালো একটা ফাউন্ডেশন। তোমরা আমাকে আমার প্রায় ভিডিওতেই এই ফাউন্ডেশনটা ইউজ করতে দেখবে। এরপর যেটা করি আমি, লরিয়ালে ফাউন্ডেশন, এটাও তোমরা ইউজ করতে পারো। এছাড়া যেটা করি সেটা হচ্ছে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনগুলো খুব ভালো। এছাড়া বহু কোম্পানির ফাউন্ডেশন আছে আমার কাছে, যেরকম রয়েছে সুইস বিউটির ফাউন্ডেশন আছে, এবং যেটা রয়েছে প্যাকের ফাউন্ডেশন রয়েছে। প্রচুর কোম্পানির ফাউন্ডেশন আছে। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী এবং স্কিন টাইপ অনুযায়ী কিন্তু তোমরা ফাউন্ডেশন ইউজ করবে। ফাউন্ডেশনের পর আমরা কি ইউজ করব? ফাউন্ডেশনের পর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কনসিলার। কনসিলার কিন্তু এক্ষেত্রে আমাদের হাইপার
পয়েন্টসগুলোতে, মানে আমাদের বিশেষ করে টি জোন এরিয়াতে এবং আমাদের আন্ডার আইতে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। কনসিলারটা আমরা এক্ষেত্রে যে কনসিলারটা ইউজ করব সেটা কিন্তু আমাদের স্কিন টোনের থেকে 1 শেড লাইট, 1 কি 2 শেড লাইট আমাদের কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। তো আমার এখানে তো ফুল বেসটা মোটামুটি তৈরি হয়ে গেল। এবার বেসটাকে সেট করার জন্য আমাদের কি করতে হবে? বেসটাকে সেট করার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে, যে কোনো সেটিং পাউডার। তো আমি এখানে যে পাউডারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা খুব ভালো একটা দারুণ পাউডার, সেটা হচ্ছে ইনসাইডের এই পাউডারটা। এটা একটা এইচডি পাউডার, অসম্ভব সুন্দর এবং কাভারেজও খুব সুন্দর, আর খুব সুন্দরভাবে কিন্তু মেকআপটাকে এটা সেট করতে সাহায্য করে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে পিএসি প্যাকের একটা পাউডার। এটাও কিন্তু একটা ট্রান্সলুশন পাউডার, খুবই ভালো। এই দুটোর মধ্যে যে কোনো একটা, আদারওয়াইজ তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডারও কিন্তু ইউজ করতে পারো। আচ্ছা, একটু বলে রাখি, আমি যেই প্রোডাক্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম কোনো মানে নেই যে তোমাদেরকে এই প্রোডাক্টগুলোই কিনতে হবে, কিন্তু এই প্রোডাক্টগুলো যদি তোমরা কেনো আশা করি তোমরা ভালো ফলাফল পাবে, কারণ আমি নিজে ইউজ না করে কোনো প্রোডাক্ট তোমাদেরকে সাজেস্ট করি না আর করবও না, কারণ আমি নিজে স্যাটিসফাইড হলে তবে গিয়েই কিন্তু আমি তোমাদেরকে বলি যে এই প্রোডাক্টটা ভালো। তো আশা করি এতটুকু অবধি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এরপর যেটা করব, আমরা তো পুরো মেকআপটাকে সেট করে দিলাম, এরপর আমরা চলে যাব চোখের মেকআপে। আচ্ছা, চোখের মেকআপের ক্ষেত্রে আমাদের কি কি লাগছে? চোখের মেকআপের ক্ষেত্রে আমাদের সবার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের আইব্রোসটাকে ড্র করতে হবে। তার জন্য আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে আইব্রো পেন্সিল। তো যারা বিগনার্স আছো তারা এরকম ধরনের আইব্রো পেন্সিল দিয়ে ফার্স্ট শুরু করো, তারপরে তোমরা এরকম ধরনের আইব্রো পমেটে যাবে। আগে পেন্সিল দিয়ে কাজ করো, তারপরে তোমরা এরকম আইব্রো পমেটে যাবে, বা তোমাদের কোনো আইশ্যাডো প্যালেটে যদি ব্রাউন কালার থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা আইব্রোসটাকে ড্র করে নিতে পারো। এরপর যেটা করব, আমাদের আইব্রোসটা তো ড্র হয়ে গেল, এবার সেটার মধ্যে ঠিক ভুল তো থাকতেই পারে, সেটাকে শার্প করার জন্য আমাদের যেটা করতে হবে, কনসিলার দিয়ে কিন্তু আমরা সেটা শার্প করে নেব। তো প্র্যাকটিক্যালি যেই কথাগুলো আমি তোমাদেরকে বলছি এগুলো প্র্যাকটিক্যালি প্রত্যেকটা ভিডিওতে আমার আপলোড করা রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো, এবং আগামী দিনেও কিন্তু আমি হাতে ধরে তোমাদেরকে শেখাবো নিজের উপর অ্যাপ্লাই করে যে তোমরা কিভাবে প্রোডাক্ট ইউজ করবে। আচ্ছা, এরপর যেটা করব, আমরা আমাদের যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের আইশ্যাডো প্যালেট আই মেকআপে। তো আমি এখানে ইনসাইডের আইশ্যাডো প্যালেট দেখাচ্ছি, তোমাদের কাছে যে ধরনের আইশ্যাডো প্যালেট থাকবে সেটা দিয়েই কিন্তু তোমরা আই মেকআপটাকে কমপ্লিট করবে। তো আইশ্যাডোর পর আমরা যেটা লাগাবো সেটা হচ্ছে লাইনার। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মেবলিনের আইলাইনার দেখাচ্ছি, তোমাদের কাছে যে ধরনের আইলাইনার আছে তোমরা সেটাই ইউজ করবে। এরপর যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে কাজল। এখানে আমি প্লামের কাজল ইউজ করছি। আর এরপর আমি দেখাচ্ছি মাস্কারা। এটা আমার একটা খুব ফেভারিট জিনিস, এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো মোটামুটি আই মেকআপের সমস্ত জিনিসই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আবার ফিরে চলে আসব ফেস মেকআপে। তো ফেসটা আমরা পাউডার দিয়ে সেট করার পর যেটা করব, আমরা একটা আমাদের ফেসটাকে কন্ট্রোল করে নেব। তার জন্য আমি এখানে দেখো পিএসির একটা কন্ট্রোল দেখাচ্ছি, তোমাদের কাছে যে কোনো কোম্পানির কন্ট্রোল থাকবে সেটা দিয়েও তোমরা কন্ট্রোলিং করে নিতে পারো। আমি এখানে সুগারেরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে কন্ট্রোলিং এর পর হচ্ছে ব্লাশার। তো আমি এখানে মেবলিনের ব্লাশারের প্যালেট দেখাচ্ছি। এখন সুগার, বিভিন্ন কোম্পানির ব্লাশার, সুইস বিউটি, প্রত্যেকটা কোম্পানির ব্লাশার কিন্তু তোমরা মার্কেটে পেয়ে যাবে, তো তোমরা এটা ইউজ করতে পারো। এরপর যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে হাইলাইটার। তো আমি এখানে হোজোর হাইলাইটার তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা যে কোনো কোম্পানির হাইলাইটার কিন্তু ইউজ করতে পারো। এরপর আমরা যেটা করব, ফুল ফেসের মেকআপটা তো আমাদের ডান। এরপর যেটা করব সেটা হচ্ছে মেকআপটাকে ফিক্স করব। তার জন্য কি প্রয়োজন? ফিক্সিং স্প্রে, যে হচ্ছে তোমাদের ইনসাইডের একটা ফিক্সিং স্প্রে। তোমরা চাইলে মিস ক্লিয়ারও ইউজ করতে পারো, পিএসির ইউজ করতে পারো, মেবলিনের ইউজ করতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইউজ করতে পারো, বিভিন্ন কোম্পানির রয়েছে, তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু ইউজ করতে পারো। পুরো মেকআপটা তো ডান, কিন্তু একটা জিনিস কিন্তু আমরা এখনো অবধি বলিনি, যেটা ছাড়া মেকআপ একদম অসম্পূর্ণ, সেটা হচ্ছে
লিপস্টিক। তো আমি এখানে অনেক ধরনের লিপস্টিক নিয়ে বসেছি। লিপস্টিকের বিষয়ে আশা করি মেয়েদেরকে কিছু বলার নেই, কারণ আমরা প্রত্যেকেই লিপস্টিক দিতে খুব ভালোবাসি। তো আমার কাছে এখানে সুইস বিউটির দুটো লিপস্টিক রয়েছে, একটা মেবলিনের রয়েছে, একটা তোমার রিকোডের রয়েছে, বিভিন্ন কোম্পানির লিপস্টিক। যার কাছে যেটা অ্যাভেলেবেল তোমরা সেটাই কিন্তু দিয়ে তোমাদের মেকআপটা কমপ্লিট করে ফেলতে পারো। আশা করি আজকের এই থিওরিটা বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এইভাবে পরপর যদি তোমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করো তাহলে তোমাদের মেকআপ কিন্তু লং লাস্টিং হবে এবং বেসটাও খুব সুন্দর হবে এবং তোমাদেরকে দেখতেও খুব সুন্দর লাগবে। তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, একটু লাইক করতে হবে। তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট ভিডিওটা লাইক করছো না। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো যখন দেখবে তোমরা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করো। তোমাদের কমেন্ট কিন্তু খুব জরুরি, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো, বা তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে মেকআপ সংক্রান্ত তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি প্রত্যেককে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রত্যেকে তোমরা কমেন্ট করো বেশি বেশি করে, কি ধরনের মেকআপ দেখতে চাইছো, কোন প্রোডাক্ট দিয়ে দেখতে চাইছো। যদি তোমাদের মনে হয় যে মেকআপে আরও ডিটেলসে তোমরা জানতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সমস্তটাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।